আমার দিদি আজকে অনেক কিছু রান্না করছে, ছোলা রান্না করছে, তারপরে দোকান থেকে কিনে খাওয়ার থেকে বাসায় বানিয়ে খাওয়া অনেক ভালো। আপনারাও খাবেন বাসায় বানিয়ে। হ্যালো বন্ধুরা, ফিরে এলাম নতুন ব্লগ নিয়ে। অনেকদিন বাদে নতুন ব্লগ করছি। তো একদিন ভিডিও করাই হচ্ছিল না, ভিডিও করা ছিল, তার জন্য আর নতুন ভিডিও করিনি। তো এখন দুপুরবেলা 12:30 বাজে, আর আজ হচ্ছে রবিবার। আমি এখন রান্না বসাচ্ছি, ভাত বসিয়ে দিয়ে, ভাত বসিয়ে দিয়ে হচ্ছে এখন এখানে রান্নাটা চড়াবো। তো এখানে রান্না করছি, দেখুন হাতের টাচ লেগে চুলাটা অন হয়ে গেল। তো এখনও সব কিছু গুছিয়ে আনছি, সব কিছু গুছিয়ে আনছি। তো ভাবলাম ভিডিওটা শুরু করে তারপরে রান্না বসিয়ে। তো এখানে করছি হচ্ছে আলুর তরকারি। আজ করছি আলুর তরকারি, আলু কাটা, আর উপরে হচ্ছে বেগুন ভাজি করব। আমাদের গাছের বেগুন, হ্যাঁ, ছাদ বাগানের বেগুন। তো বেগুন ভাজি করছি আর আলু দিয়ে তরকারি করছি। সবজি নেই বাজারে, অনেশের বাবা একদিন সবজি আনতেই পারছে না। বাজারে নাকি সবজির খুব দাম, অনেক দাম, হ্যাঁ, চড়া দাম। তার জন্য আর তরকারি তেমন মেলেই না। তো তাই আর সবজি আনা হয়নি। গাছে বেগুন হয়েছিল, বেগুন নিয়ে এসেছি। টমেটো আছে টুকিটাকি, হ্যাঁ, কমলি শাক আছে, তারপরে লাউ শাক আছে। তো তার জন্য আর বাজার করিনি। আজ আলু তরকারি রান্না করছি। আর এখানে অনেশার প্রিয় একটা খাবার ছোলে করছি, হ্যাঁ, ছোলে ভাজি করছি। ছোলে রান্না করে রাখবো। ছোলে তারপরে আবার বন্দি ভাজি করতে হবে বলেছে অনেশা। ও খেতে খুব ভালোবাসে, মুড়ি মাখা খায়, হ্যাঁ, ঝালমুড়ি বানিয়ে খায়। তো ভাবছি কটা বন্দিও করবো আর ছোলে রান্না করব। তো চলুন রান্নাটা করে নিই। আর বন্ধুরা সঙ্গেই থাকুন, নতুন ভিডিও করছি অনেশার স্কুলে। আজ অনেশার স্কুল আর প্রাইভেট একসঙ্গেই হবে। স্কুল করে তারপর প্রাইভেট করে হচ্ছে বাসায় আসবে। রমজান শুরু হয়ে গেছে, তো আজ থেকে রমজান মানে রোজা শুরু। তো তার জন্য হচ্ছে স্কুল হাফ করে দিয়েছে, মানে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, 12টার সময় স্কুল ছুটি হবে, আর 2 ঘন্টা হচ্ছে প্রাইভেট করবে। তো চলুন সঙ্গে থাকুন। কী করবো বলুন তো, রান্নাঘরে না মানে কারেন্টের তেমন কোনো সংযোগ নেই। অনেক ট্যাগের করা বিল্ডিং, তো এগুলোতে ওই সিস্টেম করা নেই। তো তার জন্য হচ্ছে রান্নাঘরে রান্না করতে পারছি না। এই বাইরে তারপরে ঘরের ভিতরে এইভাবেই রান্না করতে হচ্ছে। তো আগে না বেগুনটা ভাজি করে তারপর তরকারি করবো ওই তেলের ভিতরে। বেগুনটা আর মাখালাম না। আমার মা এখন বন্ধে ভাজবে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে চলে এলাম ভাজতে। এগুলো ভাজতে গেলে দেরি লাগে না, একটা সময় লাগে, আস্তে ধীরে করতে হয়। তাই তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে এলাম। অনেকটা তেল লাগবে জানো। এগুলো সব অনুসার ফরমাস। এ করে দাও, তা করে দাও, ছোলা রান্না করে দাও, দিছি আবার বন্দি ভাজলে হয়ে যাবে। ঠিক হবে না বেটা? হ্যাঁ, বেসন আর ময়দা একসঙ্গে দিয়ে বানাবো। শুধু বেসনের বানাবো না, শুধু বেসনেরটা না আমার ভালো লাগে না, কেমন একটা ডাল লাগে।
দেখতে ভালো দেখা যাচ্ছে তো হবে, তাই না? তেলটা বেশি গরম হতে হবে। তেলটা একটু গরম হতে হবে, গরম কম। এবার সুন্দর হচ্ছে। ফুলকো ফুলকো না হলে না ভালো লাগে না। ভাজা হয়ে গেল। বেশি কড়া করে ভাজলে তো আবার ভিজবে না। প্রথম কটা হয়নি, বোন দিয়ে ভাজা দোকানের থেকে অনেক ভালো বাড়িতে করে নেওয়া, তাই না? দোকানে কি না কি বানায়, কি তেলে ভাজে আর কি শিরায় ডুবায় ওরাই জানে। কত সুন্দর হলো, দেখাতে পারো? তেল গরম না হলে কিন্তু বেশি ভালো হয় না। তেল গরম হলে সব করে এক সমানের ফুটে। কত সুন্দর হচ্ছে। এই ভালো মানুষ দরকার ছাড়া তো আসে না। যাবো কোন সময়? একে তো অন্য ফিনিটার তো যেতাম, ও প্রাইভেট পড়তে চলে যায়। আলুগুলা একাই খেলেন অন্যসা? হ্যাঁ, আলুগুলা একাই খেলেন? কি আলু? এতগুলো আলু? ও সাতবাগানের আলু। হ্যাঁ, হ্যাঁ, একা খাবো না, আসো না, তোমার কি রাখা হবে? বেগুনও সব খাই নিল, আলুও সব খাই নিল। যেগুলো কি বাসি খাবা? ও নিরামিষ বুঝি, নিরামিষ খায় না, মানে কি করি? মাছ মাংস খায় না, এরা খায় না, সেটা খায় না, তুমি সাহস পেয়ে নিরামিষ। সাহস বাড়ালে। ঘরে আসো। আমি আজকে বাইরে ঘরের মধ্যে বসে খিদা এ করে ঘরে আরো নষ্ট হয়ে যায়। এদিকে রান্না করে নাই লাইন করা, কারেন্টের কোনো লাইন নাই যে রান্না করে বসে করবো। ওখানে কি দিতেছে? হ্যাঁ, এটার মধ্যে কি দিতেছে? বেসন বেসন আর ময়দাও মিক্স করে দিয়েছি। শুধু বেসন তো আমার ভালো লাগে না, ডাল ডাল। শক্ত হয় না, আর ময়দাটা দেখতে নরম নরম না। এ ঘরে আসো। আমি খালি একদিন কই হিংসা আজকেই মনে করলাম অন্য সাথে বাসা যেতে লাগবে, ছাদের উপরে বেগুন আছে। এ দেখি আসো, তো কি হয়েছে? ভালো খাবার ফসল হবে না, আমাদের বাড়িতে যে লক্ষ্মী আছে। কিরা কয় বৌরি? এ বউ কেমন রে? বল, বউ মোটামুটি ভালো। ভালো লাগে দেখতে? আমি এখনো যাইনি দেখতে, কবে বিয়ে করলো সেটাও তো মনে নেই। কবে বলে বিয়ে করো? ভালো করে করো। আমি আমার দিদির বাড়িতে আসি এক খাচ্ছি, মিষ্টান্ন খাচ্ছি। আমার দিদির বাড়িতে কে কে আসবেন মিষ্টান্ন খাইতে সবাই কমেন্ট করেন। আমার দিদি আজকে অনেক কিছু রান্না করছে, ছোলা রান্না করছে, তারপরে খাইছেন মিষ্টান্ন বানাইছে, তারপরে বেগুনের চপ করছে, পেঁয়াজু করছে। তবে এখনো আমার দুলাভাই আসে নাই, কিন্তু দিদি আমাদের আগে খাওয়াচ্ছে, আমার দুলাভাইকে আর খাওয়াইলো না। দিদি ভালো ব্লগ করতে পারে, ও ভালো পারে। কি খাওয়া ভালো হয় কি? এ খালি কি হয়? এটা তো হিংসা করে খালি মাছ মাংস তাই না? তোমরা তো খাও। দিদির বাড়িতে অনেক কিছু খাইলাম, এবার মুখ মস্তে সেই জন্য বলতেছে মুখ মস্ত ভিডিও করো। অনেক কিছু খাইলাম, তৃপ্তি হয়ে গেল। এখন টিস্যু দেন। ওই যে আমার দিদি টিস্যু বার করতেছে। অনেক কিন্তু শান্তি খাবার খাইলাম, এই যে মুখ মুছতেছি। ও মনে তোমার রয়ে গেছে যে খাইয়া মুখ মুছতেছি। হ্যাঁ, খাইটাই মুখ মুছতেছি। মা জল দাও। অবশ্যই। অনেকদিন পর খাইলাম একটু অমৃতের খাবার, কি টেস্টি। যে খায় নাই সে বুঝবে না। ওই জন্য কে কে খাইতে চান সবাই কমেন্ট করে জানাইয়েন। আন্টির খাওয়া শেষ। আন্টির খাওয়া শেষ, এখন এই যে পানি খাবে। দিদি পানি আনি দিল। জল খাবে। এই যে আমি এখন পানি খাচ্ছি। পানিটা কিন্তু খুব সুন্দর। তোমরা আবার আইসো। হ্যাঁ, হ্যাঁ।
ও তো দরকার ছাড়া আসে না কোনো সময় জন্য আইসো। না দরকার ছাড়া আসে না। গোড়া ডিম আছে, গোড়া ডিম আছে। আমাকে এখানে দরকার আছে। হ্যাঁ আচ্ছা আইসেন আইসেন। আচ্ছা টাটা বাই বাই। আমরা এখন দিতে বাড়ি থেকে চলে যাচ্ছি। বন্ধেগুলো কিন্তু বেশ ভালোই হলো, তাই না? সবকটা গোটা গোটা দারুণ হয়েছে। আর যেগুলো যেগুলো একটু জড়ো জড়ো আছে এগুলো ছাড়িয়ে দিতে হবে। আর এখানে হচ্ছে শিরাটা। আর এর আগে তো অতিথি সেবা হয়ে গেল, অতিথি এলো বাসায়, ওদেরকে খাইয়ে দিলাম। এবার এগুলো এক গামলা হলো, কিন্তু অনেকগুলো বল ফুলে ফুললে কিন্তু এরকম বেশি ডবল হয়, ফুলে ডবল হয়। এত মশা না, মশার জন্য ধূপ জ্বালিয়েছে এই যে নিচে, প্রচণ্ড মশা বাবা। যাও এগুলো এটা পিছনে রাখি এসো, ওইটা পিছনে, হ্যাঁ পিছনে রাখি এসো। ঘরে ঘরে ধূপ দিতে হবে, তা নাহলে হবে না, খুব মশা, কয়েলে কাজ হয় না। আর এখানে আমার বন্দিগুলো প্রস্তুত হয়ে গেছে, এবার খাবার পালা। এখানে অনেশাকে দিচ্ছি, এটা হচ্ছে ছোলা আর বন্দি খাবে অনেশ। এখন আগে ওই খেয়ে বলুক কেমন হয়েছে, তার আগে তো অতিথিরা খেলো, ওরা বলেছে ভালো হয়েছে। এবার অনেশা খেয়ে বলুক কেমন হয়েছে। কয় কটা দেবো দেখো বাবা, কেমন দেবো? অনেশ আবার চড়ুই পাখির মতো খাই তো, চড়ুই পাখির মতো খাই অনেশা। খেয়ে বলো কেমন হয়েছে, খেয়ে বলো কেমন। ভালো ভালো হওয়ারই কথা, দারুণ হয়েছে কিন্তু বন্দিগুলো। দোকানের থেকে অনেক ভালো, দোকান থেকে কিনে খাওয়ার থেকে বাসায় বানিয়ে খাওয়া অনেক ভালো। আপনারাও খাবেন বাসায় বানিয়ে। বাচ্চারা, তোমার বয়সী বাচ্চারা ভাত থালা ভরে ভরে ভাত খায়, কিন্তু ভাতই খাও না। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, টাটা।